দিনভর নাটকীয়তার পর অবশেষে এলো সমাধান। মিলে গেল বিসিবি কোয়াব। রাত ৮টা থেকে ৩.৫ ঘন্টার মিটিং শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু জানালেন, শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিপিএল বাতিল হয়েছে আগের সূচি অনুযায়ী 18 তারিখের বিশ্রাম ডে। শুক্রবার থেকে একটানা এখন চলবে ম্যাচ। তবে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিষয়ে আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে বিসিবি। 48 ঘন্টা শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিসিপ্লিনারি কমিটি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে লাস্ট 2 দিন, যার জন্যে আজকে আমাদের খেলাটা অনুষ্ঠান মানে বিপিএল খেলা অনুষ্ঠান করতে পারিনি। সো প্রথম কথাটা হচ্ছে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুরু হয়েছিল, যে একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত, ওনার এটা করা উচিত হয়নি। এবং আমরা আমাদের ছোট ভাই এবং ক্রিকেট প্লেয়ারদের সাথে একমত। এবং আমরা জানেন যে আমরা সব সময় মনে করি যে ক্রিকেট প্লেয়ার ছাড়া কিন্তু আমরা কেউই না কোথাও। আজকে ক্রিকেট প্লেয়াররা খেলছে বলেই আইসিসি পয়সা দিচ্ছে, টিভি রেভিনিউ পাচ্ছি, গ্রাউন্ড রেভিনিউ পাচ্ছি, এবং ক্রিকেট খেলাটা হচ্ছে বলেই আজকে আমরা সবাই আজকে সাপোর্টার বলেন আর যারা খেলা দেখে আপনারা ফলোয়ার বলেন, খেলোয়াড়রা দেখে যারা খেলাটা এনজয় করেন, সব কিন্তু হচ্ছে এই একটা কম্বাইন্ড সবাই এফোর্টে। তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমাদের খেলোয়াড় ছোট ভাইরা। সো এখন যেটা হচ্ছে আজকের ঘটনা যা হয়েছে খেলা হয়নি। আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে, যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে, এবং তাকে প্রসিডিউর অনুযায়ী, আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি, সেই কনসিডারের আন্ডারে প্রসিডিউর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। তো সুতরাং যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। এর আগে দিনভর বয়কটের পর সন্ধ্যায় নিজেদের অনড় অবস্থান থেকে সরে আসেন ক্রিকেটাররা। শুরুতে 2 শর্ত দিলেও পরে সব শর্ত ভুলে মাঠে নামতে প্রস্তুত বলে জানান তারা। 2 জায়গায় 2 চিত্র, একসঙ্গে এত ক্রিকেটারকে শেষ কবে দেখা গেছে? এবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, যার কারণে হয়নি বিপিএল এর প্রথম ম্যাচ। ভক্ত সমর্থকরা ম্যাচের দাবিতে করেছেন ভাঙচুর। ক্রিকেট খেলি নাই, সংবাদ সম্মেলন ডেকে কোয়াব জানিয়েছে তাদের অবস্থান। নাজমুলের পদত্যাগ কিংবা বোর্ডের কাছ থেকে তার পদত্যাগের আশ্বাস। আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন এই লোক থাকবে না, যদি থাকে ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না, এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। আলটিমেটামের দীর্ঘ সময় কেটে গেলেও যোগাযোগ করেননি সভাপতি। নাজমুলের পদত্যাগের সঙ্গে নানা ইস্যুতে বোর্ডের অবহেলার কথা তুলে ধরেন ক্রিকেটাররা। উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব, এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা মাঠে খেলতে চাই, এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা লিগ নিয়ে যেটা বলবো, যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে। বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। অ্যাজ এ প্লেয়ার, সেটা মেয়ে হোক ছেলে হোক, বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দিবেন, একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে। সো আমার মনে হয়
মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে এনাফ পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য। আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে। এসব দাবির মুখে এম নাজমুলকে বোর্ডের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলেও ক্রিকেটাররা অনড় থাকে নাজমুলের পদত্যাগের দাবিতে, তাই মাঠে গড়ায়নি দিনের দ্বিতীয় ম্যাচও। ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড দ্বিমুখী অবস্থার কারণে অনিশ্চয়তায় দেশের ক্রিকেট। যদিও রাতে আবারও সভায় বসেন ক্রিকেটাররা, সেখান থেকে আসে নতুন সিদ্ধান্ত, সব শর্ত বাদ দিয়ে ম্যাচ খেলতে রাজি হন ক্রিকেটাররা। শুরুতে বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নিলেও ক্রিকেটাররা সম্মত হওয়ায় আবারও বিপিএল চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ক্রিকেটারদেরকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য, তার মানে ফলশ্রুতিতে ক্রিকেটারদের অবস্থান, বয়কট, সবকিছু মিলিয়ে একটা আসলে থ্রিলার সিনেমা দেখিয়েছেন কিনা আজকের দিনে? না, সেই থ্রিলার সিনেমার কিন্তু একটা স্বস্তিকর বিষয়টা হলো যে ক্রিকেট মাঠে ফিরছে। এটা অনেক স্বস্তিকর একটা বিষয়, কারণ আমি সাংবাদিক হিসেবে একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে অন্তত ক্রিকেটে আপনি বর্জন করে কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি অবশ্যই সেখানে যদি অন্যায় দেখেন অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু যদি আপনি বয়কট করতে চান বা বর্জন করতে চান তাহলে কিন্তু আপনি নিজের খেলাটাকেই খেলতে পারছেন না, আপনি নিজের পারফরমেন্সটাকে দেখাতে পারছেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটাররা যে প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদের অবশ্যই প্রয়োজন ছিল, এবং প্রতিবাদটা যে শেষ হয়ে গিয়েছে তাও কিন্তু না। আমি মনে করি যে তাদের এই প্রতিবাদটা একেবারে পারফেক্ট মুহূর্তে এবং সঠিক সময় তারা প্রতিবাদটা করেছেন, এবং এটা যদি না হতো তাহলে এতদিন ধরে যে ক্রিকেটারদের সম্পর্কে বা ক্রিকেট সম্পর্কে যে বাজে ধারণা নিয়ে আসছেন আমাদের কয়েকজন সো কল্ড পরিচালক, আমি তাদেরকে সো কল্ডই বলবো, কারণ তারা যে কায়দায় নির্বাচিত হয়ে এসেছেন, দে ডোন্ট ডিজার্ভ টু সিট ইন বিসিবি। সহজ হিসাবটা হলো আমার এটা, এবং তারা এখানে বসার যোগ্য না এবং ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার যোগ্য না। তার প্রমাণটাই হলো তাদের এই আজে বাজে কথাবার্তা বলাটা। নইলে তারা একজন এক্স ক্যাপ্টেন সম্পর্কে যে কথা বলেছেন, আর গতকালকে তিনি যা বলেছেন সেটা তো এক ধরনের অভদ্রতা, অসভ্যতা, এবং এটা কোনো মতেই শোভনীয় কোনো কাজ নয়। এবং তিনি যেটা করেছেন আমি মনে করি যে ইটস এ গ্রস মিস্টেক। এটা আমার কাছে মনে হচ্ছে যে তার মানসিক সুস্থতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে কোনো লোক, কোনো ক্রিকেট বোর্ডের পরিচালক এ ধরনের কোনো কথাবার্তা বলতে পারেন কিনা। সো তিনি যে কটূক্তি করেছেন সেই কটূক্তির জবাবে ক্রিকেটাররা যে ফেটে পড়েছে স্বাভাবিক বিষয়, এবং তারা যেভাবে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদটা আমি মনে করি যে জাস্টিফাইড এটা ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচটা যদি তারা খেলতে পারতেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তারা আজকে আরো ভালো অবস্থানে থাকতে পারতেন। হয় কি যে আপনি যখনই কোনো প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদ বা যে কোনো বিষয়ের দাবি তুলতে গিয়ে আপনি যখনই শুরু থেকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন, সেখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই, আপনাকে একটু স্পেস রাখতেই হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে স্বস্তির বিষয়টা হলো যে অন্তত শেষ রাতে ক্রিকেটাররা যেরকমভাবে একটা স্পেস রেখেছেন এবং শুক্রবার থেকে তারা বিপিএলে ফিরবেন, ইটস এ গুড অ্যাটিটিউড, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সঙ্গে তাদের প্রত্যেক দিন কিন্তু মনে রাখতে হবে যে এই ভদ্রলোক যেন ক্রিকেট বোর্ডে, আমি ভদ্রলোক বলছি বাট ব্র্যাকেট দিয়ে একটা বিশ্বাসসূচক চিহ্ন আপনি দিতে পারেন, বাট এই লোক যেভাবে আচরণ করছেন তাতে আমার কাছে মনে হয় না যে ক্রিকেট বোর্ডের আর তিনি কোনো ধরনের সম্মান পাবেন, এবং ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার মর্যাদা তার থাকা উচিত, অথবা ক্রিকেট বোর্ডে তার প্রবেশ করা উচিত। আমি মনে করি যে এখান থেকে ক্রিকেট বোর্ড 24 তারিখে যে বিসিবির একটা আপনার সভা রয়েছে, সেই সভায় একটা কঠিন সিদ্ধান্ত আসা উচিত ক্রিকেট বোর্ডের বাদবাকি পরিচালকদের, কারণ এই একজন পরিচালকের জন্য পুরো ক্রিকেট এবং পুরো বাংলাদেশের ক্রিকেট শুধু দেশের মাটিতে না পুরো দেশের বাইরেও বদনামের শিকার হয়েছে। অতএব এর দায়টুকু এককভাবে তাকে নিতে হবে। আমরা তো দেখি যে আসলে ক্রিকেটাররা যখন কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে বিভিন্ন ধরনের কোড অফ কন্ডাক্ট রয়েছে, বিসিবির শাস্তির আওতা আনা হয়। বিসিবি পরিচালকদেরও কি আসলে এই ধরনের কোনো কোড অফ কন্ডাক্ট থাকা উচিত কিনা, যেন এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় পরবর্তীতে? শুড বি, আমি মনে করি যে অবশ্যই থাকা উচিত, কারণ আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন দেখে আপনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছেন, এবং আপনি নিজেকে জমিদার ভাবতে শুরু করেছেন। ক্রিকেট বোর্ডে যে 1300 কোটি টাকার সম্পদ রয়েছে সেই সম্পদটাকে আপনি মনে করছেন যে এটার মালিক বোধহয় আমি হয়ে গেছি, এবং আমি জমিদার এবং বাদ বাকি সবাই প্রজা, আমি বোধহয় বেতন দেবো তাদেরকে, আমি বোধহয় তাদেরকে পারফরমেন্স বোনাসটুকু আমার সইয়ে চলে আসে। ইটস আ রং অ্যাটিটিউড, কোনো মতেই এটা হওয়া উচিত না। কারণটা হলো যে তারা ক্রিকেট বোর্ডের যে কায়দায় বিতর্কিতভাবে নির্বাচিত হয়ে এসেছেন মাত্র 4 মাস হলো। ক্রিকেট তো 4 মাসের ক্রিকেট নাই, টাকাটা তো 4 মাসের ক্রিকেট নাই। ক্রিকেটাররা মাঠে খেলেন বলেই এই টাকাটুকু এসেছে বা এই সম্পদটুকু এসেছে।
তিনি আজকে যে আপনার ঢাকা টু সিলেটে যে গিয়েছেন, যে ফ্লাইটে গিয়েছেন, বিজনেস ক্লাসে করে গিয়েছেন এবং সেলফি তুলেছেন, এরকমভাবে এই সেলফি তোলার আনন্দটুকু তিনি কেন পেয়েছেন? কারণ ক্রিকেটাররা খেলেছে বলেই এই টিকিটটা কিন্তু তিনি বিসিবি থেকে পেয়েছেন। 5 স্টার হোটেলে তিনি থাকছেন, কিন্তু সেই টাকাটা তো তিনি নিজে দিচ্ছেন না, ক্রিকেট বোর্ড সেটা পে করছে। এই টাকাটা কোত্থেকে আসছে? ক্রিকেটাররা খেলেছে বলেই আসছে। সো এই জিনিসগুলি তাকে মনে রাখতে হবে। এমন না যে তিনি 1300 কোটি টাকা 4 মাস আগে নিয়ে এসে তারপর ক্রিকেট বোর্ডে তিনি পরিচালক হয়েছেন। সো বিষয়টা হলো কি, যে হয় হঠাৎ করে এসে জুড়ে বসা লোকজন যখন আপনি ক্রিকেট বোর্ডে চলে আসে, যাদের সেই যোগ্যতা নেই, যারা এক অর্থে ক্রিকেটটা কিভাবে পরিচালনা করতে হবে এবং কিভাবে আপনার ক্রিকেটের যে মেইন স্টেক হোল্ডার ক্রিকেটাররা, তাদের সাথে সম্পর্কটুকু ভালো রাখতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, এই বোধ শক্তি যদি কোনো লোকের না থাকে, তাহলে আমি মনে করি না যে তাদের ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার যোগ্যতা রয়েছে। আর যে প্রশ্নটা আপনি করলেন, আমি মনে করি যে অবশ্যই ক্রিকেট বোর্ডের ঠিক যেরকমভাবে ক্রিকেটারদের এক ধরনের বিধিবিধান রয়েছে, একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে, আমাদের সাংবাদিকদেরও কোড অফ কন্ডাক্ট রয়েছে। তাহলে কেন আপনি একজন ক্রিকেট বোর্ডের পরিচালকও থাকবেন না? অফকোর্স তার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে তাকে রাখতে হবে, এবং সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই দায়িত্ব তিনি যদি পালন করতে না পারেন, হি শুড বি কিকড আউট। আলোচনা আরও করবো, একটা প্রতিবেদন আছে, সেটা দেখে আসছি। বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করতে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে আইসিসি। বিসিবি এবং সরকারের সঙ্গে তাদের আলোচনার পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না বাংলাদেশ। এ বিষয়ে আবারও নিজেদের অনড় অবস্থান ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে করা প্রেস ব্রিফিংয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্যকে নিয়েও কথা বলেন তিনি। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে অবহিত করেন আসিফ নজরুল। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনো অন্ধকারে বাংলাদেশ। ভারতে না গেলে বিশ্বকাপ ভেন্যুর ভবিষ্যৎ কি হবে, শ্রীলঙ্কায় আদৌ ম্যাচ হবে কিনা, এগুলো এখন দেশের ক্রিকেটে $মিলিয়ন প্রশ্ন। কিন্তু এসবের কোনো উত্তর নেই, অথচ দেশের ক্রিকেট কর্তারা লড়ছেন নিজেদের স্টেক হোল্ডারদের সঙ্গেই। ঘরের মানুষকে শত্রু বানিয়ে চলছে যুদ্ধ খেলা। এর মাঝে অবশ্য একটা আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আরো আলোচনা করতে এবার আর ভার্চুয়াল বৈঠকে নয়, সরাসরি দেশে আসছে আইসিসি প্রতিনিধি দল। যদিও যেই আসুক না কেন, নিজেদের সিদ্ধান্ত যে বদলাবে না বাংলাদেশ, তবে স্পষ্ট করেই বলেছেন আসিফ নজরুল। আমাকে আমিরুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এত সমস্যার মাঝে দেশের ক্রিকেটে আরো একটা বড় সমস্যা কয়েকজন বোর্ড পরিচালকের অতি কথন। সিলেটে এ নিয়ে একবার প্রশ্নও করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলকে, কিন্তু হেসে উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন যদি না হেসে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো এদিন দেখতে হতো না দেশের ক্রিকেটকে। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ক্রিকেট ফ্র্যাটার্নিটি। ক্রিকেটারদের অপমান করার উপযুক্ত শাস্তি দাবি করেছেন সবাই। বিষয়টিতে অবাক হয়েছেন ক্রীড়া উপদেষ্টাও। পরিষ্কার বলেছেন, দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদি, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। কি বলবো, আমাদের মনে হয় দর্শক, আলোচনা করছিলাম সিনিয়র ক্রীড়া সাংবাদিক MM কায়সারের সঙ্গে। সাফ নারী ফুটসালে শুভ সূচনা করলো বাংলাদেশ। পরাক্রমশালী ভারতকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করলো বাংলাদেশের জয়িতারা। জোড়া গোল করেছেন সাবিনা খাতুন আর 1 গোল করেছেন মুতসু সুমাইয়া। ফুটসালে
একেবারেই আনকরা বাংলাদেশের নারীরা এবারই প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে গেল তারা, কিন্তু সাফ নারী ফুটসালকে স্বপ্নের মতো শুরু হলো সাবিনা কৃষ্ণাদের ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভারতকে চেপে ধরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে। মালদ্বীপকে 11 গোল দেয়া ভারত এদিন সুযোগ তৈরি করতেই হিমশিম খায়। থাইল্যান্ডের নান্থাবুরি কোর্টে আধিপত্য বিস্তার করে খেলে লাল সবুজের দল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস থেকে স্কোর করেন অধিনায়ক সাবিনা খাতুন। 13 মিনিটে আবারও এই জুটির সামনে ধরাশয়ী ভারত। তাদের দারুণ বোঝাপড়ায় 2 গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে কৃষ্ণা সাবিনাদের কারিশমা, পাত্তাই পায়নি ভারতের মেয়েরা। 76 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন মাতসুশিমা সুমাইয়া। শেষ দিকে ভারত 1 গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে। মাত্র শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। আশা করি বাংলাদেশের মানুষ এই জয়ে অনেক খুশি। আমাদের আরো 5টা ম্যাচ আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশের মানুষকে খুশি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। খেলার সময়ে আরও থাকছে কোপা দেল রের শীর্ষ 16 লড়াই। কিছুক্ষণ পর মাঠে নামবে বার্সেলোনা। সুপার কাপ জয়ের আত্মবিশ্বাস টৈটুম্বুর কাতালোনিয়ানরা। প্রতিপক্ষ রেসিং সান্টান্ডার।